আমি বিবাহিত, আমি ম্যারিড, আমার হাজব্যান্ড রাজশাহীতে আছে। তো বেসিক্যালি ওর সাথে ঈদ করার জন্যই আমার আসলে যাওয়া। অনুভূতি তো মানে এটা বলার মতো না। ঈদ তো আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা ফেস্টিভ্যাল। তো এই সারা জীবন ঢাকাতে থাকলে এর কর্মতার মধ্যে আমাদের সবসময় টাইমটা যায় কর্মের মধ্যে দিয়ে। তো এখন এই যে বাসায় যাচ্ছি, একটা রিফ্রেশমেন্ট, এটাই আসলে আনন্দ। বাসায় যাব, রেস্ট নিব, খাবো, এটাই মজা। না, আর কয়েকদিন পর তো অনেক হ্যাসেল হয়ে যাবে। তখন তো আসলে যে এখন ট্রেনের সিট পেয়ে একটু আরামে যাচ্ছি, তখন তো এই জিনিসটা আমরা আর পাবো না। এই কথা চিন্তা করেই ৩-৪ দিন আগে থেকে যাওয়ার। আসলে আমি বিবাহিত, আমি ম্যারিড, আমার হাজব্যান্ড রাজশাহীতে আছে। তো বেসিক্যালি ওর সাথে ঈদ করার জন্যই আমার আসলে যাওয়া। না, এবার নিরাপত্তা অনেক স্ট্রিক্ট। আমি যা দেখলাম, এমার্জেন্সি ডেস্ক ওনারা তৈরি করছে, আর ওনারা অনেক হেল্পফুল। আগের তুলনায় আগের বার অনেক হ্যাসেল ফেস করা লাগছিল, এইবার আলহামদুলিল্লাহ সেরকম কিছু ফেস করি নাই। অনুভূতি খুব ভালো। মানে এই ঢাকায় কোলাহল যে জ্যাম, এই শহর থেকে আপনার গ্রামের যে পরিবেশ, খোলামেলা আলো বাতাস, এইসব জিনিস খুব ভালো। একটু ঝামেলা মুক্ত, যেন জ্যাম মুক্তভাবে ভালোভাবে যেতে পারি, এই জন্য আগে যাওয়া। অনেকদিন যাবৎ বাসায় যাওয়া আসা হয় না, তাই জাস্ট অনেক আগে চলে যেতেছি। এখন পর্যন্ত সব নর্মালি ফিল হইতেছে, বাট দেখা যাক কি হয়। দ্রুত যাচ্ছেন, এটা কি ভিড় এড়ানোর জন্য নাকি এমনি? হ্যাঁ, অনেকটা ভিড় এড়ানোর জন্যই। হ্যাঁ, এবং টিকিটেরও তো একটা জ্যাম থাকে, তাই আগে টিকিট কাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এবং আজকের ওয়েদারটা অনেক ভালো। আশা করতেছি আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে। ঈদের যে জঞ্জাল থাকে অনেক সময় রাস্তাঘাটে, ফ্যামিলি নিয়ে যেতে গেলে যে ঝামেলা থাকে, এটা অ্যাভয়েড করার জন্য আজকে ফ্যামিলিকে পাঠিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আমি ২৭ তারিখে যাব আর কি, ২৭ রমজানে। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে অনেকটাই ভালো, কারণ হচ্ছে দুইবার তারা চেক করতেছে, টিকিট আছে কিনা এটা যাচাই করতেছে। এক ধাপে, সেকেন্ড ধাপে আবার একই জিনিস যাচাই করতেছে টিকিট আছে কিনা। বিনা টিকিটে কোনো লোক ভিতরে ঢুকতে দিচ্ছে না, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। ফ্যামিলির সাথে আজকে যেতে পারতাম তাহলে অবশ্যই খুব ভালো লাগতো। তো এখন কিছু করা নাই, যেহেতু আমরা চাকরি করি, কর্মক্ষেত্রে থাকা লাগবে। কর্ম শেষ, ছুটি, অফিস থেকে যখন ছুটি পাবো তখনই যেতে হবে। তারপরও আশা করতেছি এবারের ঈদযাত্রা, যেহেতু আমাদের দেশে নতুন সরকার আসছে, অবশ্যই নিরাপত্তা ভালো থাকবে এবং ঈদযাত্রা অনেক সুন্দর হবে আশা করতেছি। ইউনিভার্সিটি ছুটি দিয়েছে ৯ তারিখে, তো আমার খুব ব্যস্ততা থাকায় আজকে ফিরছি বাসায়। আমার বাসা রাজশাহী। তো রাজশাহীকে রীতিমতো বলা হয় মানে হচ্ছে বাংলাদেশের লন্ডনও ধরা যায়, এত পরিষ্কার। আর সেই শহর থেকে ঢাকায় এসে এই দূষিত হাওয়ায় বা যে পরিবেশ, এখানে তো মানে প্রত্যেক দিন যে যানজট, আর মার্কেটগুলো যদি বলি, মার্কেটগুলোর কারণে বা ফুটপাতের অবৈধ যে দোকানগুলো, এগুলোর কারণে অনেক যানজটের সৃষ্টি হয়। প্লাস অনেক রিক্সা, এই রিক্সাগুলো যদি কমতো, তাহলে যানজটটা একটু নির্মূল হলে বাংলাদেশের যে রোড ট্রান্সপোর্ট, এটা আরও সুন্দর অগ্রগতির সাথে এগিয়ে যেত। পরবর্তীতে ভিড় হবে, ঝামেলা, এই জন্য আগে এই ভাগে চলে যাচ্ছি।